হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু চলে এসেছি কাঁচরাপাড়ায় বিরিয়ানিওয়ালে টুতে। এর আগে তোমরা আমার চ্যানেলে বিরিয়ানিওয়ালের ভিডিও তো দেখেছো, তো আজকে চলে এসেছি ওদের সেকেন্ড ব্রাঞ্চ মানে সেকেন্ড আউটলেট যেটা খুলেছে সেখানে। কী কী আইটেম এখানে পাওয়া যাচ্ছে, থালির প্রচুর ভ্যারাইটি আছে, বিরিয়ানিরও বেশ কিছু ভ্যারাইটি আছে। তো কী কী থাকছে সমস্ত তো ভিডিওতে থাকছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদের বিরিয়ানিওয়ালে টু এর এক্স্যাক্ট লোকেশানটা একটু বলে দিই। তোমরা কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে যখন কাঁচরাপাড়া কলেজ মোড়ের দিকে যাচ্ছ, কলেজ মোড়ের ঠিক আগে ডান দিকে যেই রাস্তাটা ঢুকছে অর্থাৎ কাঁচরাপাড়া হাই স্কুলের সামনেই কিন্তু বিরিয়ানিওয়ালে টু রয়েছে। তো এখানে রয়েছে মাটন কষা, তাই তো? মোটামুটি কত গ্রামের পিস রয়েছে? এই তো মনে হচ্ছে 60-70 গ্রামের পিস রয়েছে। হ্যাঁ, এই যে থালির জন্য কিন্তু একদম পারফেক্ট পিস। তো এই যে হচ্ছে চিকেনের পিস, মোটামুটি 60-70 গ্রাম, কোনোটা 80 গ্রাম, ও লেগ পিসটা তো 80 গ্রাম দেখে মনে হচ্ছে। থালির জন্য কিন্তু এই সাইজটা অনেকটাই বড় সাইজ হয়ে যায়, মানে এর একদমই নয়। দেখো একদম স্ট্যান্ডার্ড সাইজ চিকেনের। আর তার পাশেটা কি আছে? পটল আলুর সবজি, মানে পটল আলুর রসা যেটাকে বলে, একদম গায়ে মাখা গায়ে মাখা সেই রকম। আর তার পাশেটা কি আছে? ফুলকপি, ফুলকপির সবজি। আচ্ছা, এই রয়েছে ফুলকপির সবজি, ফুলকপি আলু। আর কি আছে? ফুলকপি আলু, মনে হচ্ছে ক্যাপসিকামও দেওয়া আছে। দেখি, বেগুন, বেগুন, হ্যাঁ বেগুন দেওয়া আছে। আর কি কি থাকছে তালিকা আজকে? আচ্ছা, এটা ডাল। কি ডাল এটা? মুগ ডাল না মসুর ডাল? মুগ ডাল, মিক্স মুগ ডাল। আচ্ছা, ভেজ ডাল যেটা, ভেজ ডাল। হ্যাঁ, এর ভিতরে ভেজিসও দেওয়া আছে। আর এখানে রয়েছে উচ্ছে আর আলু ভাজা, তাই তো? উচ্ছে আর আলু ভাজা। আর এখানে কিন্তু এই যে চাটনি রয়েছে। আর এটা কি রয়েছে গো? ইলিশ মাছ। ইলিশ মাছ, আচ্ছা, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে। আচ্ছা, তো গাইস ফাইনালি কিন্তু পেয়ে গিয়েছি 349-এর বিরিয়ানিওয়ালে টুতে যেই থালিটা আছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই থালিতে কি কি রয়েছে। এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে ফুলকপি আর আলু দিয়ে দেখো একটা সবজি, এখানে রয়েছে পটল আলুর রসা যেটা বলে অনেকে, অনেকে আবার একদম কষা কষা সবজিও বলে পটল আলুর। এখানে রয়েছে ভেজ ডাল, এর ভিতরে কিন্তু ভেজিসও আছে, মানে গাজর বিনস সব কিছু আছে। এখানে রয়েছে ডিমের কারি, এখানে রয়েছে সর্ষে আর পোস্ত দিয়ে ইলিশ মাছ, এখানে রয়েছে চিকেন কারি, এখানে রয়েছে মাটন কষা, এটা রয়েছে হচ্ছে কাতলা মাছ, এই যে এর ভেতরে এই যে হচ্ছে মাছ, কাতলা মাছের কারি। আর এখানে রয়েছে চাটনি, আর এই যে রয়েছে পাঁপড়। এই এত কিছু আমি জানি না, মানে আমাদের আশেপাশের কোথায় এত রিজনেবল প্রাইসে পাওয়া যায়। মাত্র 349-এ তোমরা পেয়ে যাচ্ছ। তো গাইস সবজিটা আমি ফাইনালি এখানে নামিয়ে রাখছি, মানে আর জায়গা নেই কোথায়, মানে এত খাবার। তো প্রথমেই যেটা শুরু করব, উচ্ছে আর আলু ভাজা, অল্পই টেস্ট করছি আমি একটু। উচ্ছে আলু ভাজার টেস্ট তোমাদের আলাদা করে কি বলবো, নর্মালি যেই রকম উচ্ছে আলু ভাজা হয় সেই রকমই, কিন্তু যেটা টেস্ট করার সেটা হচ্ছে এই ভেজ ডালটা, যেটা আমি টেস্ট করতে চাই। কারণ কেউ ভেজ থালি নিক আর নন ভেজ থালি নিক, সব কিছুতেই কিন্তু এই ডালটা যেহেতু যাচ্ছে, ডালটার কেমন টেস্ট সেটা কিন্তু দেখার বিষয়। তো আমি অল্প করেই নিচ্ছি ডালটা। এটা কিন্তু মুগ ডাল, একদম অনুষ্ঠান বাড়ির ভেজ ডালের যেরকম টেস্ট হয় একদম সেই রকম কিন্তু টেস্টের মুগ ডাল।
এই ডালটা না একটু মিষ্টি মিষ্টি, আমার তো পার্সোনালি ভালোই লাগছে খেতে, বেশ ভালো খেতে। তো এখানে রয়েছে পটল আলুর রসা, মানে আমরা তো রসা বলি পটল আলু, বাট এটা পটল আলুর সবজি অনেকে বলে। তো আমি একটু নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি শুধু একটু টেস্ট করে দেখি যে শুধু টেস্টটা কেমন। টেস্ট ভীষণ ভালো, একদম মানে কষা কষা যেই রকম বিষয়টা হয় না অনেক অনুষ্ঠান বাড়িতে, বা অনেক সময় আমরা অনুষ্ঠান বাড়িতে না পটল চিংড়ি যেরকম টেস্ট হয়, শুধু চিংড়িটা মিসিং, বাট টেস্টটা কিন্তু একদম ওই রকম। তো নেক্সট চলে এসেছি ফুলকপি আলুর যে সবজিটা রয়েছে সেটাতে। তোমরা দেখো একদম মানে হয় না হালকা মশলা, খুব বেশি যে মশলা সেরকম নয়, বা টেস্ট কিন্তু খুব ভালো। তো আমি একটু ফুলকপিটা টেস্ট করে দেখি। একদম মা ঠাকুমারা যেরকম ফুলকপি আলু দিয়ে সবজি রান্না করে বাড়িতে, একদম সেই রকম কিন্তু টেস্ট। মানে যারা তোমরা রেগুলারলি এখানে আশেপাশে কলেজে বা এখানে জব করো, বা যদি একদিন ফ্যামিলি নিয়ে খেতেও আসো, দারুণ লাগবে প্রত্যেকটা। মানে আমি এখন অবধি যে 2-3টে খাবার ট্রাই করেছি, প্রত্যেকটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো গাইস ডিমের আমি বাস গ্রেভিটা একটু টেস্ট করছি যে ডিমের গ্রেভিটা কেমন। আমি পার্সোনালি ডিম পছন্দ করি না, এটা হচ্ছে বিষয়। ডিমটা না নর্মালি পেঁয়াজ রসুন দেওয়া, নর্মালি যেরকম ডিমের ঝোল হয়, অনেক সময় চিকেন কারির গ্রেভিও অনেকটা এরকম টেস্ট হয়, মানে সেই রকম লাগছে, আলাদা এক্সট্রা অর্ডিনারি কিছু নয়। তো এবার কিন্তু হাতে পেয়ে গিয়েছি এখানকার কাতলা মাছ। তো আমি একটু মাছটা ট্রাই করে দেখি প্রথমে। তো মাছটা কিন্তু একদমই ফ্রেশ, যেটা হচ্ছে বিষয়। আর গ্রেভিটা না খুব ভালো টেস্ট, মানে আমার মুখে মাছের সঙ্গে যে গ্রেভিটা গেল আমার কিন্তু দারুণ লাগলো। মাছটা ভীষণ ফ্রেশ, এটা অনেক জায়গায় থাকে না, মানে বিশেষ করে যেখানে মানে পাইস হোটেল বলো তোমরা, বা হাতের থালিগুলো যেখানে পাওয়া যায়, সেখানে অনেক ক্ষেত্রে মাছগুলো কিন্তু ফ্রেশ থাকে না। এই মাছটা কিন্তু একদম ফ্রেশ। তো এবার ফাইনালি চলে এসেছি আমার ফেভারিট জিনিস যেটা এই থালিটার, সেটা হচ্ছে ইলিশ। এই রকমের সাইজের ইলিশ তোমরা মাত্র 349 থালিতে পাচ্ছ, তার সাথে এতগুলো জিনিস, জাস্ট ভাবতে পারছো? তো আমি ইলিশটা একটু টেস্ট করে দেখি প্রথমে। তো ইলিশ মাছের স্মেলটা যা আসছে দারুণ লাগছে। এবার আমি একটু পোস্ত দিয়ে সর্ষে দিয়ে যেই গ্রেভিটা এখানকার, এটা আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, আমার ভীষণ পছন্দের এই সর্ষে পোস্তের ইলিশ মাছ। এই হচ্ছে এখানকার চিকেন কারি বা চিকেন কষা, যেটাই তোমরা বলো। তো প্রথমে আমি একটু চিকেনটা টেস্ট করে দেখি, পরে গ্রেভিটা ট্রাই করব। তো চিকেনটার কিন্তু ভীষণই সফট, আর একদম ভিতর অব্দি চিকেনটার মানে যেটা হয় না স্পাইস বা ফ্লেভার বা মশলা যেটাই বলো, সেটা গিয়েছে, খুব ভালো টেস্ট। এবার আমি একটু গ্রেভিটা টেস্ট করি। অল্প অল্প নিচে অনেক কিছু খেতে হবে তো। চিকেনটা কিন্তু ভীষণ জুসি, যেটা বিষয়। এবার ট্রাই করব এখানকার মাটনের পিসটা। দেখো একদম নাল্লির পিস দিয়েছে, কিন্তু মানে এটা যতদূর সম্ভব 80 গ্রাম 90 গ্রাম তো হবেই মাটনের ওয়েট। মানে তোমরা বুঝতে পারছো জাস্ট 349 কি পাচ্ছ। যারা এখনো ট্রাই করোনি এই দোকানটা কিন্তু একদম মিস করো না। আমার মনে হয় 349 আমার সিরিয়াসলি জানা নেই যে আর কোনো দোকানে এত কিছু মানে পাওয়া যায় কিনা, বা এতগুলো আইটেম দেয় কিনা। তো কথা না বাড়িয়ে মাটনটা টেস্ট করি। তো আমি মাটনের গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করছি।
দারুণ দারুণ, মাটনটাও একদম ফ্রেশ, একদম রেওয়াজি মাটন, আর তার সঙ্গে গ্রেভিটাও কিন্তু দারুণ লাগছে খেতে। জাস্ট তোমরা দেখো, মাটনটা একটু ক্লোজে নিয়ে আয়, জাস্ট দেখো মাটনটা কিন্তু একদম, এই দেখো একদম পিঙ্কিশ মাটন। এসছি কিন্তু একদম লাস্ট আইটেমে, যেটা হচ্ছে চাটনি আর পাঁপড়। অনেকে হাত ধুয়ে খায়, বাট আমি এইরকমই আর কি, কিছু করার নেই গাইস, যে হাত ধুয়ে এসে চাটনি পাঁপড় খাবো, আবার উঠবো আবার বসবো, তার থেকে একবারে খেয়ে নি না। টমেটোর চাটনি, তার ভিতরে খেজুরও দেওয়া আছে, কাজু কিশমিশ, জাস্ট দেখো একদম খেজুর, তার সাথে পাঁপড়। ও আরেকটা জিনিস আমি মিস করে গিয়েছি, এখানে যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়েছে, যেটা আমি পাঁপড়টা সরানোর পরে দেখলাম গাইস। আমার ডালের সঙ্গে এই ঝুড়ি আলু ভাজাটা ভীষণ পছন্দ, কিন্তু আমি দেখিনি, পাঁপড়ের নিচে ছিল। যাই হোক, আমি তো আমার কেমন লাগলো প্রত্যেকটা খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একদম অনেস্ট রিভিউ শেয়ার করলাম। মানে যেটা আমার সিরিয়াসলি বলছি, ডিম কষাটা অতটা ভালো লাগেনি, যেটা লাগেনি, বাট আদারওয়াইজ প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল থালি। আর পার্সোনালি আমি ডিম পছন্দ করি না, এটাও বিষয় হতে পারে। তো যারা এখনো তোমরা বিরিয়ানি ওয়ালেতে এই থালিগুলো ট্রাই করোনি, তারা কিন্তু ট্রাই করতেই পারো বললে ভুল। মানে এতগুলো আইটেম তোমরা শেয়ার করে কারোর সঙ্গে খেতে পারবে, কারণ একার পক্ষে এতগুলো আইটেম অনেকেই নাই খেয়ে উঠতে পারো। তো তোমরা কিন্তু শেয়ার করেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। যারা এখনো আসোনি তারা এসে কিন্তু একদম ট্রাই করে যাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর ততক্ষণ অবধি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।